প্রিয় খামারি ভাই ও বোনেরা যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাইজানেরা, আজ আপনাদের সঙ্গে নতুন খামারের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রিয় ভাইজানেরা, আপনি একজন নতুন খামারি হতে চান, তো আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলোর মধ্যে প্রধান যে বিষয়টি হলো সেটা হলো আপনাকে নিজে পরিশ্রম করতে হবে। আপনি যদি খামারের শুরুতেই যদি লোক রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সেই লোকের পিছে একটা বেতন দিতে হবে। সেখানে আপনি কিন্তু 10 থেকে 15 হাজার টাকা তাকে দিতে হবে প্রতি মাসে। আপনার কাছে ভাই সুন্দর একটা কমেন্ট করছে, সেটা হলো যে ভাই আমার কাছে 4 লক্ষ টাকা আছে, আমি কিভাবে আমার খামার শুরু করব। হ্যাঁ ভাই, আপনার উদ্দেশ্যে এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রিয় ভাইজান, আপনার কাছে 4 লক্ষ টাকা আছে, তো আপনি চাইলে খামার শুরু করতে পারেন। তো আপনার খামার শুরুর আগে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়ের মধ্যে প্রধান যে বিষয়টি হলো সেটা হলো আপনাকে নিজে পরিশ্রম করতে হবে খামারে। তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন। আপনি যদি লোক রেখে খামার পরিচালনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একজন ব্যর্থ খামারি হবেন। অনেকেই দেখবেন অনেক খামার কিন্তু বন্ধ হয়ে যায় শুধু লোকের অভাবে। তো আপনাকে অবশ্যই নিজের খামারে নিজে পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। আপনি বর্তমান বাজারে কিন্তু দানাদার খাদ্যর প্রচুর দাম। তো এই দাম থেকে আপনাকে মুক্ত পেতে হলে, খামার লাভ করতে হলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, এতে আপনার কিন্তু দানাদার খাদ্য অবশ্যই কম লাগবে। আপনি যদি গরু মোটা তাজা অথবা দুগ্ধবতী খামার করেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাকে ঘাসের প্রয়োজন। গরুকে কিন্তু একটি ঘাস দিতে হবে তার পেট ভরাতে। সেক্ষেত্রে আপনি যদি খড়ের জায়গায় ঘাস খাওয়ান সেক্ষেত্রে আপনার খরচ অনেক কম হবে। এবং আপনি যদি দুগ্ধবতী খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুধ বৃদ্ধি হবে, এতে একটি মোটা অঙ্কের দুধের দাম পাবেন। আর যদি খামার মোটা তাজা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ঘাস অবশ্যই লাগাতে হবে। তো বন্ধুরা, শুধু টাকা থাকলেই খামার করে সফল হওয়া যায় না, টাকা দিয়ে সফল হওয়া যায়। হ্যাঁ, আপনি যদি একজন শিল্পপতি হন, আপনি শখ করে খামার করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু লোকে কেউ খামার করতে পারেন। আপনার খামারে তাদের কিন্তু লসের চিন্তা ভাবনা থাকে না, তাদের প্রধান টার্গেট থাকে সেটা হলো শখ। এবং তারা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু খামার শুরু করে, সেখানে লসের কোনো সম্ভাবনা থাকে না।